কি সর্বনাশ হইলো ঘরে কোনো কিছুই নাই ওই মরার বানরে রাইতে মুতপা যায় দরজা চিৎকার দিয়া সুজে ঘরে ঢুকা পড়েছে বানর কি জানে চেন নিছে দুইটা আংটি নিছে কানে ঝুমকানি নিছে কি সর্বনাশ হইলো নিছে ওই বানরের কি মোবাইল নিছে নাকি মোবাইল তো দেখলাম না না বানরে নিয়ে গেল কেন জানে কি সর্বনাশ হইলো আমার কি কপালটা পড়লো টেহা গেল সোনা গেল বেকি গেল আমি শেষ হয়ে গেছি রে বউ আমি শেষ হয়ে গেছি গে আমি এই এলাকায় এমন কোনো জায়গা নাই তস করে খুঁজলাম চোরের কোনো হদিশ পাইলাম না মোবাইল তো ঘরে দেখলাম মোবাইলও নিয়ে গেছে গা চেয়ারম্যান যে ফোন দিব চেয়ারম্যান রে নাম্বারও নাই কিছুই নাই ওরে বাবা ওই মোবাইল দিয়ে ভিডিও কলে আমি কথা কইছি ওই মোবাইল দেখে চুরে নিবার পারে সোনা দানা বেকি নি ওই কাচ্চুনি তোরে যে কইলাম যে আমার ডায়াবেটিস হইছে ডায়াবেটিসের ওষুধ খাওয়াইনি না এখন বারে খালি পড়তা ভাই ঘরে কভার না দিয়ে আমি হুইয়া পড়ছি কেরা জানে ওই কাচ্চুনি তোরে আমি বারে কইছিলাম যে আমার ডায়াবেটিস আমার এই ডায়াবেটিসের ওষুধ খাওয়া তুই খাওয়ালি না বারে খালি মুতা হে ডায়াবেটিসের ওষুধ খাওয়া লাভ কি চিনি ছাড়া ভাত খাওয়া না ঘুম ছাড়া চলা হবে না ডায়াবেটিসের ওষুধ কি তোমার গলাসের মধ্যে দিব কি নিছে তোমার সোনা গয়না নিছে আমার কানে ঝুমকা নিছে ঝুমকা নিছে আংটি নিছে পায়ের নুপুর নিছে বেকি নিছে তেহাও আসল তেহাও নাই ব্যাগ নিয়ে গেছে ঠিক আছে তোমার তো যে ব্লাউজ বানাইছি ব্লাউজটা নাই হায় রে আই ব্লাউজ দিলে আমি মরে যাবো গা এত আশা করে ব্লাউজ বানাইছি 36 টাকা দিয়া পয়সা বেকি নিছে হের কোনো দুঃখ না ব্লাউজের দুঃখ হয় বানর ব্লাউজ বেশি না আমার তেহা পয়সা সোনা দানা বেশি হায় রে কাচ্চনি ওটা সুপার মার্কেটে করে কিনাছি তোমার দিকে ব্লাউজ ফিটিং করে ওটা নিলে হারা আবার মাপ দিব কোন করে দেখ বানরে কয় কি ব্লাউজ নিছে ব্লাউজের লাগে কান্তাছে তেহা পয়সা যে নিছে হের না বানর মুখ দেখ কই না এক কাম করো তাড়াতাড়ি মেম্বারের কাছে যাও ফোন তো দিয়া হারবা না মোবাইলে তো নিয়ে গেছে গা মেম্বারের কাছে যাই আগে জানাও যে আমার বাড়িতে চুরি হইছে তাড়াতাড়ি যাও মেম্বারের কাছে যাইতাছে হায় রে বাবা রে চোর কমবি গেল আর কমবি যাবো চোর যদি ধরা পড়ে এরপরে যদি খালি এই দরজা খুলে বানর তুই মুত পার গেছস তো খবর আছে তুই বোতল রাখবি বোতলের মধ্যে মুত পে সকালবেলা ফালাইয়া দিবি দরকার পড়ে পাইপ কিনাইরা দিবে পাইপ দিয়ে দিব বাইরে বইরা যাবো গা শোনো তুমি মেম্বারের কাছে যাও আমি দেখি ওই ওমরা যায় দেখি যে কোনো কেউ কোনো কিছু দেখছি মেম্বারের কাছে যাইয়া দুটা শহীদের আইনে আমাকে দুই ঘরে দুই মুড়া খানা করে তুমি এরপর জানি চুরি নিয়ে ওই আইতাছি আমি কে ভাই হ্যাঁ ভাই দেখো ভাই এই জিজ্ঞাসা করতে বাড়ি কথা কও ও বাড়ির কথা জিজ্ঞাসেন বাড়ি হলে হে উগার সরে তাই এনে করে কেতা চাও আরে ভাই আমি আত্মীয় বাড়ি গেতেছি আপনি বাবু জেরাজ করতেছেন কিসে এই কাকা বাড়িতে কেতা চাও সুলমান করতে গেতেছি সুলমান করতে হ্যাঁ সুলমান কি হয় সাতাশ হয় সাতাশ হয় হ্যাঁ তোমার তো আগে দেই না কোনদিন এর আগে কোনদিন আইনি তো হ্যাঁ আপনি বস জেরা করেন কে জেরা করে কি নিবে তুমি জানো কি কিসে নিকে এলাকায় চুরি আমার হইয়া নে একবার সর্বনাশ করেছে কালকা কালাসানের বাইতে সোনা দানা গহনা মোহনা যা ছিল সব নিয়ে গেছে চোরে আপনি কি আমার চোরের নাকি সন্দেহ করতেছেন নাকি বুঝমু কি করে হ্যাঁ চিনি না সুলমানের বাড়ি থেকে আমার চাচা শ্বশুর হেবে হেবে সুলমানের বাড়ি থেকে দাদা তুমি তোমার জীবন বিরুদ্ধে এই সুলমানের বাড়ি আমি তো জীবনে কোনদিন নেবে আই এবে আই নাকি এলাকায় আই নাকি হেজেনে দেন ও তাই নাকি হ্যাঁ ভাই তাহলে সুলমানের জামাই আমনে হ্যাঁ বাস্তির জামাই বাস্তের জামাই এর আগে দেখলাম না তোমার হেলদি আসলাম ভাই গো আচ্ছা যাও যাও গেতাছি আমার সাথে থাকো আপনি যান আমি যাবো আমার এলাকা আমি তো সময় হয়ে গেছে আমার আগে জানেন হ্যাঁ যাও ইস্তিবারে যাও ইস্তিবারে যাও হাজিল গঙ্গার জানি বুঝতাছি না গেছি এলাকায় এত চুরি হতে আছে আমাকে সুলমানের বাস্তির জামাই ছিলাম না তো দেখি এলাকায় যায় না তোমার বাড়ি কোনে বাড়ি এনে কি এই যে দুধের বিড়া নিয়ে গেলাম দুধের বিড়া দেই নামাজ দিন আরে বাবা
বুকে আরে নামাও দি আরে ভাই আর গত রাতে আমার রাতে চুরি হয়েছে আমি নামাও আমার গাড়ি বেতারে ভাই আরে নামাও দেখি গাড়ি বেতার তুলে আমি নামাবেন কে হায় হায় আমি যে হকারি বেচা চালা তুই দেখি চালা তুই আর বুঝি আই না তুই গরুর নিগা এই এনা তুমি কোন দিকে মারছাও বাড়ি কোনে কেরা হ্যাঁ আমি বেতে দিয়েছি বাড়ি কোনে তোমার বাড়ি এই হুকার সরে এই বাটা হুগার চরে তুই কোন দিকে আইছ এনে তুই এই পাতিল মাথা কেন না এই শালা এটা তো আমার বাড়ির জিনিস হ্যাঁ আমি বেতে দিয়েছি বুকে আমার বাড়ির জিনিস না মানে শালাই কয় কি রে আমারই বাড়ি তো চুরি করে হাইরাট কইতাছে যে আমারই বাড়ির জিনিস না এই হুগা এটা বাইরে বাড়ি ওই শালা ও শালা শালা এবারে কি করে ফাঁকি যাচ্ছে গেল শালা চোর বাড়ি হলো হুগার চোর শালা তোরে পাবনি এই গ্রামে একটু হানে কইয়া তুই কোন দা আদর তোর হিনে বাইরে না এরকম শালা জানুন কার শালা চোর বৃষ্টি বইনে আরে ভাই কেমন আছো? ভালো আছি তুই ভালো আছা হ্যাঁ ভাই ভালো আছি। শোনা মেকো এই তো বাইতে না কামে গেছে। কামে গেছে হ্যাঁ কইলাম যে শোনা মেয়ে দেখা করে আলাপ করে হি বাতি পেলাম না ভাই খুব ব্যস্ত মানুষ তো কামে গেছে সময় পায় না। তুমি ঘরে চলো তোমার খাওয়া আচ্ছা দে। ঘরে যামনি করে কি বিয়ার সময় তো এরকম কইছাল যে ও হলো ওয়ার্লিং এর কাম করে আসলে তো আর আমি কোনো দোহানও দিই না যে কোনে দোহান করে কি ভাই কি করে সেটা তো আমি জানি না, তবে সকালবেলা উঠে সুন্দর করে ফিট ফাটে পাঞ্জাবি টাঞ্জাবি পরে যায় আবার সন্ধ্যার সময় আসে। এলাকার মানুষজন হ্যাঁ খুব সম্মান করে ভাই। আরে সম্মান করবো না ছেলে তো ভালো আমি তো ভালো যাইনি তোরে বিয়া দিছি বুঝছ নাই আমিও যে সময় তোরে বিয়া দিলাম এলাকায় আর ওর কাছে হইতো কি সবাই কইছে একবারে ভালো একটা বলা ওর নাগাল সব বলাই নে ভদ্র বলা একবারে কিন্তু খালি কামটা কি করে এইটা করে তুই খোঁজ পাইলাম না ভাই করে হয়তো ভালো কোনো কামই, যেভাবে পোশাক আশাক পরে যায় তাতেও ছোটখাটো কোনো কাম করে না। তাই নাকি হ্যাঁ ভাই। তুই ধরনের পোশাক পরে মনে করে পোশাকের মতো বোঝা যায় যে কেরা কি করে মনে করে ফুল প্যান্ট পরে তারপরে ভালো পোশাক টোশাক পরে তুই যায় তাহলে নিশ্চিত ভালো কোনো চাকরি করে আর যদি লুঙ্গি টুঙ্গি পরে পয়সা টেসা নৌকে নিয়ে যায় তাহলে মনে করবে যে মাড়ি মুড়ি কাটে না ভাই না না ভালো পোশাক পরে যায় কোনো বড় অফিসার হবো। তাই নাকি হ্যাঁ। পাঞ্জাবি যদি পরে একবারে ক্যাপটা মাথাতে ফিট পাট হয়ে যায় হ্যাঁ নাইট ডিউটি করে। তাই নাকি হ্যাঁ রাইতে নাইট ডিউটি করে করে কামাই টামাই কিরকম হয়? কামাই ভালোই হয় ভাই, আমারে মাঝে মাঝে সুন্দর সুন্দর গিফট করে। এই যে দেখো না নতুন কাপড়, এই যে দেখো সেদিনকে স্বর্ণের চুড়ি, এই যে কানের তাইনা দিছে। দারুন দারুন এই যে বৃষ্টি তোর যদি আমি দেখবা না আইতাম তাহলে তো আমি বুঝতামই না যে আমার বোনটা কত সুখে থাকে শোনিস ইচ্ছে নয় না দিছে আবার কানে তাই না কাল খেলে দিছে ও ভাই আমারে অনেক কিছু এনে দেয়, তুমি ঘরে নাও তোমারে খাওন দে আর দেখাই আমার কত গয়না আর কাপড় ন যাই। তাই নাকি না দেখ আল্লাহ কপালে সুখ তুলি তোমরা আমায় কি বুঝাই ভাই আমি বুইরা হইছি কয়লা ওই আমি মানি গো বন্ধু আর পিরিতের কত জ্বালা ওই আমি বুঝি গো বন্ধু আর পিরিতের কত জ্বালা চিন্তা করছ এলাকায় যে হালে সুর মারছে এবার কইরা দরজা ফা করে ছুঁয়ে গেলে দরজা কি হেটা ঠিক থাকে ঘরের ব্যাগ জিনিস নিয়ে যাবো গা এতে দাও এই যে ঢাকা পাড়া মধ্যে দুনিয়ার বসি গুনা বান্ধা বান্ধা থুছি এন থেকে এক বস্তা নিলে পুরো সেরে যাবো গা করে কসে দেই এন থেকে এক বস্তা বসি নিলাম আর পুনর সেরে ল আবার শপথ করে ওটা কি দেখ এই যে খাতে নেই এই যে বসিটা কাট করে থুইছে দেখছ এই আকাশের ভাব ভালো না যদি ভিড়া ভাই তাহলে তো এলে কেটা কেটা হয়ে যাবো গা এলাকা সুর ওদের নাম মারছে জিনিস হিরাম বাইরে থুইছে এই গেছিল কেন ওই তো পাশে বাসায় গেছিলাম পাশে পাশে কি গেছিলাম ওই যে ভাবিদের বাসায় ভাবি গো বাসা কি এমনি কা গেছিলি কথা টাকা দরকার আছিল গেছিলাম এত কথা কাউ কি লেগা হ্যাঁ কয় কি খাত তো নি আমার নগরে গেছে আমার এই দা শালি তোর কাছে উত্তম মাধ্যম দে তুই জানিস না এলাকায় সুর বাসে এই এলাকার যে তালে চুরি হয়েছে এই যে দরজা যে ফা করে তার কোন সময় তোরে মুসার দৌড়ে এনে দেয় কে চোর বাসছে বলে কি আমি বাইরে যাইতে পারবো না ও চুর বাসে তার মানে চুরের নাকি সম্পর্ক রেখে দরজা খোলা রাখো হ্যাঁ চোরের লাগে সম্পর্ক রেখে দরজা খোলা রেখে গেছি ওই খাচ্ছনি একটা দিনে চুরি করে নিয়ে গেলে তো বাবা আমার কিনা দিব ওই তোর বাবা আমার কিছু কে বাবা কিনা দেবে কি লেগা তুমি আছো কি লেগা হ্যাঁ হাই রে শালি রে অন কয়টা লাগামু নাকি ওই খাচ্ছনি তো ভাগে থেকে সিলকা ভাগে থেকে সিলকা ওই তো চাউল আনতে গেছিলাম কে আমার ঘর চললাই না চাল ফুরিয়ে গেছে না গেছে গা চাউল ফুরিয়ে গেছে বলে গেছিল মানে হ্যাঁ তুমি কি আমার কথা শুনে নাকি তোমারে তো কালকেও কইছি যে চাউল ফুরাই গেছে ও কালকে কইছে যে চাল ফুরিয়ে গেছে মানে চাল আনবার গেছে দামি জমে তেল মুটা দরজা খোলা আছে তো জানি চালের মাই ঘাড়ে নিয়ে যায় চুরে তাই না হ্যাঁ আর ভবিষ্যতে একটা বার যদি খালি তুই দরজা খোলা দাও তো কেমন একটা মাথা সাইজে তুমি খাচ্ছেন পরে পরে করে রাখবি আর দরজা খোলা রাখবি না আর রাখতাম না হ্যাঁ যদি দরজা খোলা রাখ তাহলে মনে করতে বাগরে
টিস্যু খালে ঠান্ডা টিস্যুটা চুরে নিয়ে যায় না হ্যাঁ এত কথা কর নাগে তোমার নাগে খালি বুকলার মধ্যে দিয়ে আরো এত কথা কর নাগে তুমি যদি চাউল নিয়ে আসতে তাহলে কি আমার পাশে পাশে যাওয়া লাগতো? আনমনি আজকে বাজার থেকে নিয়ে আমার চাউল তা কথা এটা নে কথা আমি খাতে না করে কি বয়ম বিয়া করে নিছি আচারের বয়ম বিয়া করে জীবন শেষ খাচ্ছে নি করে দেখা যদি একটা আরসির বোতল বিয়া করতাম সুক্কা দেখা তার মানে আমার জীবনে কষ্ট জানে বয়ম বিয়া করে ডিব্বা ঝেড়ে থাকে হেনে থাকে তাহলে ডিব্বা করে পাখি তোর যন্ত্রণা তখন শুধু করে চলতন ভালো লাগে না পাখি তোর যন্ত্রণা সহে না যখন তখন শুধু করে চলতন ভালো লাগে করেছিলাম কে আমি ইস্টিবাড়ি গেছিলাম সেখান থেকে ব্যক্তি নিয়ে গেছি সব আমাকে ভালো হয়েছে কি কিনে নিয়ে এলাম কোন থেকে পরে সব আমাকে কোন থেকে কিনে আনলা ধন থেকে কিনে নিলাম কত কোনটা এটা 100 টাকা কি চানাচুর এই যে দেখো কি চানাচুর দিলে আমি তো কত নিছে 100 টাকা 100 টাকা দেই প্যাকেটটা এলা নুক নাচ চানাচুর পাকুল্লার এটা তো 8 টাকা 100 টাকা নিছে হ্যাঁ কিনে আনছ না কোন আনে পয়সা আসাল কে পয়সা দেবো কে ওই মন্দিরটা 250 টাকা দাম তোর 100 টাকা দিল কেরা কোন 250 টাকা দাম 100 টাকা দিল কেরা তোমারে কেরা কইছ 250 টাকা দাম হ্যাঁ কেরা কইছ 250 টাকা তোমারে ভাতারে কি না কিনা খায় আমরা তো কিনা খাই না দেনে এই ওই তো বলে কি 80 টাকা করে বেচে এখন 100 টাকা করে বেচে এই কোনটা দাস কেন বাইতে গেছি তোমার মানে কথা আছে কি কথা এই যে এলাকায় যে এটা ব্যবস্থা চলতেছে বন্ধ করবি না কোনটা হ্যাঁ কোনটা বুঝছ না নাই আত্মারাটা বন্ধ করবি ফালতু কথা বাদ দাও বুঝছো কি হ্যাঁ ফালতু কথা বাদ দাও তোমাকে মেতে কোনদিন হাত মারছি ধরবো না হ্যাঁ হাত চেঙ্গিতে ফালাইয়া মুছ নাই আড্ডি বাইঙ্গা টারবার গাল শেষ মুখ সেইছো তোমার চুরি করি তুমি দইরা সেইছে একবার জুরা করে লাগে নিত্য নতুন ড্রেস পরে নিত্য নতুন ভাব ধরে লাগায় গুড়াস তুই মনে হয় কোন জনসভায় বক্তব্য দেয় বক্তব্য দেয় মধ্যে যদি এখন যদি যাবান নিয়ে যদি হঠাৎ একটা স্টেজ বক্তব্য দিতে হেনে ফুজুত করে বক্তব্য দিয়ে আর যে বক্তব্য ভাই সব এলাকার লোক সবাই দরজা ফাঁকা করে রাখবেন ভিতরে যায় চুরি করে এঙ্গেছে তোর বক্তব্য না এঙ্গেছে তোর মুখ এই হুমুন্দি আসলে আগুরি কথা তো কই না হালার হুমুন্দি আমি তো হুমুন্দি এলাম কথা কয় হুমুন দিয়েছি তাই না হ্যাঁ দেখ কিবা করে ওই কনে বেদিন নাল করছি হ্যাঁ কথা বার্তা দেখো ফালা ছাড়া কবা হিসাব করে কথা কবা তোর চেহারার মধ্যে একবারে বদমাইশি একটা ভাব চুরের একটা ভাব কার চেহারার মধ্যে এই চেহারার মধ্যে চোরের ভাব আছে যাই কিছু করে ঠাক গ্রামে করিস নিজেকে এলাকায় করিস না বুঝছস কি তাহলে যে বৈরা বাস আছে না বৈরা বাসের মধ্যে তেল মাহে একল কাম করাবো খালা আসলে ফালতু রে আমি তো ফালতু এলাম ফালতু তোর বউ চুরের বউ ফালতু এই যে এতক্ষণ তো তোরা কিছু কইছিলাম না এতক্ষণ কিছু কইছিলাম লোক না চানা চোর আনছত না ঝিরি না তো তোর শোনা মা কিনা চালছুন কিনা চানা পাউই না চানা চোর হুমুনি দিব এনে বয়কা দেখতে চানা চোর চুরি করছ এনে বয়কা চানা চোর খাই যাও ঠিক আছে মিথ্যা কথা কর জায়গা হোক না আলা চুর করে কার আলা চুরি করে আনছে মিথ্যে তো সারা চুর চুরি করতে কারণ একশো সারা চুর জীবনে কিনার মানুষ চোর জান না ভাব ধরে থাকে বৃষ্টি তুমি আইছো আইসি ভাই আইছিল ভাই আইরা তোমার খোঁজ করলো তুমি যদি তার আগে তাইলে তো ভাই লাগে দেখা হইতো আরে কতক্ষণ আগে আমি মনে করি আমার মেলা কাজ কাম থাকে না নানান কাম থাকে মনে করো এই যে তোমার লিগে চানাচুর নিয়ে এসেছিস কে না ভাই বারে বারে তোমার কথা কইলো তো তোমার লাগে দেখা হয় অনেকদিন আমি কইছি যে তুমি তো অফিসার মানুষ চাকরিতে গেছো তোর কারণে আমি তো অফিসার আমি কিন্তু চুরি আমার অফিসার বানাইছে শালি জানি ওনকার এই যে হলো তোমার একটা কথা কই মনে করলে আমি যাই করি বুঝতে তো তোমার এক করে চানাচুর নিয়েছি তুমি বেবে খাবা হন মুড়ি দেবা মানে খাবা বুঝছো না খামনি তুমি আজকে তো সকাল আইলা আজকে সকালে কাজ কাম শেষ সকালে এখন আজকে সব কাম তাড়াতাড়ি লেখা টেখা শেষ করে দিয়েছি একবারে মনে হয় কমপ্লিট
ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। চলো তাহলে তোমার খাইতে দেই। যাও ঘরে যাও, আমি মেলাক্ষণ পরে আইছি, মনে হয় সকালে বানাইছিলাম, দুপুরে আজকে বললাম আসো দিন হন্তা গেলাই আজকে নয় হাতা গেলাই। এইটাই তো আমিও কইছি। তুমি খাইছাও? না আমি এখনো খাই নাই। আচ্ছা ভাই আইসাল ভাই আমার কথা কিছু কইলো না। হ্যাঁ কইছে, ভাই খালি বারে বারে জিজ্ঞেস করছে যে তুমি আসলে কি চাকরি করো, কিন্তু আমি তো কিছু কই পারবেন না, তুমি তো আমারে কও না। মনে করো তো আমার কাজটা বলো নানান জায়গায় মনে করো কত না হাড়হাড়ি করে নাকি, কত আবার দৌড়াদৌড়ি করে নাকি, বিভিন্ন ধরনের কাজ কাম করি বুঝো নাই। আবার কত কত মাইসে আমার দিকে ভয় পায়, আমি মাইসের দিকে ভয় পাই। কে মাইছে ভয় পাই কে? তুমি হারাহারি করে দৌড়াদৌড়ি বা পারো কে? নানান ধরনের ডিউটি তো করি, মানে চাকরি আমার ওই ধরনের ডিউটি বুঝো নাই। এই রকম চাকরির কথা তো আমি কোনদিন কারো মুখে শুনি নাই। হাসা কথা কইছে। শুনবা না তুমি খাইছাও? না, খাই নাই। ঘরে খাও গা। হাসা কথা এইটাই তো বললাম না, হাসা কথা। এখানে দৌড়াদৌড়ি বাড়ি, এখানে আমার এটা কি জানো নাই? কোনটা এটা? কি নাই সিধা কে? আর একজনের রাস্তায় ধইরা জোর করে ধইরা মনে করে শালা যাবো করে ধইরা বাইরে করে এক মুঠ খাইছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার ঘরে হম, তোমার খাওন দিতেছি। যাও খাওয়ান বানাই আচ্ছা, হো। আইতাছি। আমি চাকরি করি কোনটা হয় ওর কাছে পেঙ্গা ছিঁড়ে কই, তারপর তুমি এলাকায় ঢোল দিবার নিকে শালি জানি কোনখান। আমার নানান চাকরি করি, এখানে দৌড়াদৌড়ি করি, এখানে দাওয়া দেয় হেনে দৌড় দেই, আবার আরেকখানে দেওয়া দেয় আমার দেখে মাইসে ডরাইতেছে, আবার আমি দেখি মাইসের দিকে দৌড় দেই, ডরাইতেছি। আমি খাচ্ছুনির কইছি যে হাতা গলায় পড়বি, হ্যাঁ এ বত্তি রাইতে আছে না, কত বেলা হয়ে গেল চোরের আমাদানি। যাই তাড়াতাড়ি বাইতে যাই। কাম হইছে দেখি আমি আগে কি আমি কাপড় সাপড় এত ওষুধ পাতি গ্যাস দেখি লোকটার বাড়ি ওষুধ ওষুধ গো, হ্যাঁ এনে দেখি গ্যাস, হ্যাঁ আবার এনে দেখি গ্যাস, হ্যাঁ এ তো নিশ্চয়ই নইলে প্রেশারের রুগী নইলে পারে হার্ট স্ট্রোকের রুগী হবো। এই ওষুধ তো আমার ঠিক হয় নাই কে যাই গে। আমি একটা কাম করি গো, জীবন করে তো চুরি করছি, এই শরীরে একটা নীতিবান কাম করি, এই ওষুধগুলো ফেরত দিতে হয়। এই ওষুধগুলো যদি ফেরত না দেই বেড়া হয়তো মারাও যা হারে গো। যদি তোরা ওই মাইটার খাইয়া মাপ টাপ খাইয়া তারপর দেখি গে তা ওষুধটা ফেরত দিতে হয়, তোর জীবনটা একজনের জীবন তো কি রে দরজা ঘুষাই নাকি? আমি একজন মানুষই মানে এ নাকি আপনার ওষুধ পাতি আমি স্টকের রুগী। তুমি এটা কোন দিন যাও? আমি শোনা শুনে বুঝছেন কি আমি চুরি করে নিয়ে মেলা করছিলাম, এখন বাগানে খালি ওষুধ পাতি স্টকের রুগীর ওষুধ পাতি দেখতেছি সমস্ত ওষুধ পাতি আমার কাকু। চোর থাকলে মনে করেন আমি এই চুরিটা করা হলাম না, আমি এই নীতিটা ঠিক রেখে গেলাম। আপনার ওষুধ পাতি ফেরত দিয়ে গেলাম, আমি আর জীবনে কান ধরে তোবা করতেছি, আমি আর জীবনে চুরি জানি করবো না, পাল্লিবারে ভোরে কামাই করে খেলাম, জীবন আর চুরি করবো না গো। আজকে ধর চুরি করতে দিবি ওষুধ পাতি চুরি করে একজনের ওষুধ চুরি করলে একজনের জীবনটা মারা দিতে পারে, কি করবেন বাইরে আমরা কাম করে খাবেন শরীর বলতে